রিক্সা দেন, রিক্সা দিয়ে দেন। রিক্সা তো বসা রিক্সা একটু দ্রুত হবে। রিক্সা দেন, রিক্সা রিক্সা। আরে ভাই রিক্সা দাও। আরে রিক্সা তো গাড়িটা নিয়ে যান। একদম ওঠেন, একদম উপরে ওঠেন। ভাই মোবাইল ধরুন। রাশেদ ভাই বড় লাগবে না। ধরা লাগবে। দেখতে পাচ্ছেন যে কিভাবে যে ফারুক হাসানের কোনো বাঁচার উপায় ছিল না, এক ধরনের গণপিটুনি দিয়েছে। আমরা শাহবাগ থানায় মামলা করব এবং আমরা ডক্টর ইউনূস সরকারকে বলবো, এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের লোক, এটা দাবি করছে যে আমরা সরকারের পক্ষের লোক, এবং সেখানে নুরুল হক নূরকে গালিগালাজ করেছে। আজকে রাতের মধ্যে গ্রেফতার না করলে চূড়ান্ত আন্দোলন ডাক দেওয়া হবে। সেখানে গণ অধিকার পরিষদের নাম বলেছে, তারপরেও গণ অধিকার পরিষদের নাম নাকি সে জানে না। কিসের বিপ্লবী সংগঠন? এদেরকে প্রতিহত করা হবে। আমাদের রক্তের উপরে আন্দোলন, এই সংগ্রাম কোথায় ছিল তারা? স্পর্ধাদের যারা ফারুক হাসানকে চিনে জানে সরকারের সমালোচনা প্রত্যেকে করতে পারবে, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে ডক্টর ইউনূস কোনো যে কারো সমালোচনা করা যাবে। সুতরাং এই জায়গায় যদি সমালোচনা করার কারণে এইভাবে এই নব্য গজিয়ে ওঠা কিসের বিপ্লবী? এরা কোনো বিপ্লবী না, এদেরকে আমরা প্রতিহত করব। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, কোনো ছাড় দিব না। নেতাকর্মীরা রক্ত দিয়ে, তারা জীবন দিয়ে, আমাদের 11 জন নেতাকর্মী শহীদ হয়েছে, 11 জন। এখানে এইভাবে হামলা চালিয়েছে। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলের দায় কিন্তু পুলিশকে নিতে হবে, স্পষ্ট কথা। আমরা কোনো ছাড় দিব না। রক্ত দিয়েছে হাসিনার বিরুদ্ধে লড়াই করে, এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা পুলিশের কাছে এসেছি, পুলিশকে বলছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সরকারকে বলতে হবে যে এই নব্য গজিয়ে ওঠা সংগঠন সরকারের কোনো ছত্র ছায়ায় বেড়ে উঠছে না, এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, এই কথা সরকারকে বলতে হবে। তারপরে যা করার সেটি আমাদের নেতাকর্মীরা করবে, আমরা কাউকে ছাড় দিব না। আমার ভাইকে রক্তাক্ত করবা, তোমার কত বড় স্পর্ধা! তুমি শহীদ মিনারে গিয়েছো, সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছো। কারা এরা? কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ মিনারে যেতে পারে না। ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল, তুমি অতিথিকে ডাকবা, ডেকে নিয়ে তার হত্যার চেষ্টা করবা, তোমার উদ্দেশ্য কি? আমার তো এখন সন্দেহ লাগছে যে এই নব্য গজিয়ে ওঠা সংগঠন সে মূলত অতিথিদেরকে ডেকেছে, এবং যারা ভিন্ন মতের বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে কথা বলে, সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিতভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার জবাব দিব। আমরা শাহবাগ থানায় এসেছি, দেখি ওসি সাহেব কি করে।